আমি আজ আপনাদের একটি অপরিচিত স্টেশনের কথা পাঠ করে শোনাব। আসুন পরিচয় করে নেওয়া যাক। বহু বছর ধরে নির্জন হয়ে পড়ে রয়েছে এই রেল স্টেশন। এখানে কোনো টিকিট কাউন্টার নেই। এই স্টেশনে নেমে সাধারণত সবাই পুনপুন নদীর তীরে পূর্বপুরুষদের পিণ্ডদান করেন। দূরপাল্লার ট্রেন সফর করার সময় অনেক জায়গার ওপর দিয়ে যাত্রীরা যান, যার নামই হয়তো শোনেননি কখনো। অনেক প্রত্যন্ত এলাকার মধ্যে দিয়ে মাঠ ঘাট পার করে ছুটে যায় ট্রেন। বেশিরভাগ ক্ষেত্রেই রেল লাইনের দুপাশে জনবসতি কমই থাকে। অনেক অজানা স্টেশন পড়ে রেলযাত্রার মাঝে। এমনও স্টেশন আছে যেখানে ট্রেন প্রায় সারা বছর থামেই না। তাহলে এমন স্টেশন রাখার কি মানে? এই স্টেশনে ট্রেন থামে, কিন্তু বছরে একবার। স্টেশনটি বাংলার ঠিক পাশের রাজ্য বিহারে। বিহারের ঔরঙ্গাবাদ জেলার এই স্টেশনের নাম অনুগ্রহ নারায়ণ রোড ঘাট। পিতৃপক্ষের সময় সেখানে ট্রেন দাঁড়ায় 15 দিনের জন্য। অন্যান্য দিনগুলিতে এই স্টেশন একেবারে নির্জন থাকে। পিতৃপক্ষের প্রথম দিনে পুনপুন নদীতে স্নান ও তর্পণ করার প্রথা রয়েছে, তাই ওই সময় দেশি ও বিদেশি তীর্থযাত্রীদের আগমন ঘটে পাটনার পুনপুন ঘাট বা ঔরঙ্গাবাদ জেলার অনুগ্রহ নারায়ণ রোড ঘাটের কাছে। মনে করা হয় পিণ্ডদান প্রথা এখানেই হয়েছিল প্রথম। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে, নেপাল এবং অন্যান্য দেশ থেকে তীর্থযাত্রীরা তাদের পূর্বপুরুষদের পিণ্ডদান করতে এখানে আসেন। তর্পণ এবং শ্রাদ্ধের জন্যই অনুগ্রহ নারায়ণ রেলওয়ে ঘাট স্টেশনের কাছে যান তারা। পিতৃপক্ষের সময় দিনে 10,000-এরও বেশি লোক যান সেই ঘাটে। অনেক মহিলারাও থাকেন। স্টেশন চত্বরে পানীয় জল, টয়লেট, মহিলাদের চেঞ্জিং রুম নেই, ফলে অনেকেই অসুবিধায় পড়েন। এই পুনপুন নদীতে পুরাণে আদি গঙ্গা বলা হয়। বিহারের ঔরঙ্গাবাদে ঝাড়খণ্ডের সীমান্তে নবনগর ব্লকের তান্ডোয়ার কাছে এই নদীর উৎপত্তি। এখান থেকে উৎপন্ন এই পৌরাণিক নদীটি ঔরঙ্গাবাদ, আরওয়াল, জেহানাবাদের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পাটনা জেলার গঙ্গায় মিলিত হয়েছে। পুনপুন নদীর ঘাটে প্রথমে পিণ্ডদান না করলে গয়ায় পূর্বপুরুষদের উদ্দেশ্যে করা পিণ্ডদান বৃথা বলে বিবেচনা করেন অনেকেই। এই স্টেশনটি বহু দশক আগে তৈরি করা হয়েছিল, যাতে পুনপুন নদীতে শ্রাদ্ধ অনুষ্ঠান করতে পারেন সাধারণ মানুষ। লেখাটি সংগৃহীত এবং যিনি এই লেখাটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।